ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। বাপি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বলছি দুলাল বাবু। আরে দুলাল না, এই ওকে মারছো কেন? ওটাকে ধর, ওটাকেও পেটাবো। ধর মার। লক্ষ্মী, দেবুদা বাড়ি আছো? কি ইন্দ্রদা, এত রাত্রে আপনি দাদা দিদিকে খুঁজছেন মানে কি? কি আছে কাকা? বাবাকে খুঁজছেন? বাবার তো শরীরটা খারাপ, বলুন না কি আছে? তুইও নেই? বাইরে কেন, কিছু সমস্যা হয়েছে দাদা? আরে রাস্তায় দেখলাম কিছু গুন্ডা গোছের লোক দুলালকে ধরে মারছে। কি বলছেন কি? তোমরা তাড়াতাড়ি এসো আর লক্ষ্মীকে খবর দাও। দাদা তোরা দাদা, আমি মণিমাকে ডেকে আনছি। যা। মণিমা, ও মণিমা, মণিমা দাদা ভাইকে কয়েকজন গুন্ডা মিলে খুব মারছে। ও মণিমা তাড়াতাড়ি চলো মণিমা। ও মণিমা, মণিমা এসো তাড়াতাড়ি। মারো কে? মারো। ভাবি দুলাল বাবুকে মারতে না করো। আমি কিন্তু বারবার বলছি ভাবি খুব খারাপ হয়ে যাবে। দুলাল বাবু আমার ভবনীকে ছেড়ে দেবে। কি হচ্ছে? তাড়াতাড়ি চলো ভবনী, তাড়াতাড়ি চলো। তুমি ওকে ধরেছো? ছাড়ো ওকে। কি বলছো কি তুমি এসব লক্ষ্মীদি? ওনার এই অবস্থা আমি থাকবো না। না থাকবে না। বাবা সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না। এখানে ওর মা আছে, ওর বাড়ির লোকজন আছে, ও ঠিক দাঁড়াতে পারবে। আর তারপরেও যদি না পারে তাহলে ওর দাঁড়ানোর দরকার নেই। আমিও তো ওনার কাছের লোক লক্ষ্মীদি। কিসের কাছের লোক তুমি? আমি এই বিষয়ে এখন কথা বাড়াতে চাই না। তাই দেবা, তুই ভাইকে ঠিক করে ধরতে পারছিস না? দাদা ধরলে ধরবে, কিন্তু আমি ওনাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে ওনার পাশে থাকতেই হবে। কোন অধিকারে তুমি এখানে থাকবে? তুমি ওকে মিথ্যে বিয়ে করেছো। মিথ্যে বিয়েতে কোনো অধিকার খাটে না। তুমি এখানে থাকবে না। তোমার এখানে থাকার কোনো অধিকার নেই। চিনি, কথা বাড়িও না। লক্ষ্মী দাস তো ঠিকই বলছে, তোর এই বাড়িতে থাকার তো কোনো অধিকার নেই। তোর তো নিজস্ব বাড়ি আছে, সেখানে থাকবি তো। চল যাবে, চল চল। ছাড়ো ছাড়ো ছাড়ো। না না বাবা ছাড়ো, বাবা ছাড়ো বলছি, আমি যাব না তোমার কাছে। বাবা হাতটা ছাড়ো, আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করব। তুমি গুন্ডা দিয়ে দুলাল বাবুকে মার খাওয়াতে, ছাড়ো ছাড়ো বলছি। পাপি দাঁড়ান, আপনি ওর হাতটা ছাড়ুন। মেয়ের ওপর জোর খাটিয়ে মেয়েকে নিয়ে যাবেন না। মানে কে আপনি? আমি আমার মেয়ের সাথে কি করবো না করবো সেটা আপনি ঠিক করে দেবেন? আমি যেই হই, আমি বলেছিলাম হংসিনীকে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে, কিন্তু আপনার যা রূপ দেখলাম, ছি। যে বাবা গুন্ডা দিয়ে তার মেয়েকে তুলিয়ে নিয়ে যেতে পারে, সে সবকিছু করতে পারে। আমি আপনাকে এক বিন্দু ভরসা করি না। আপনি ওকে নিয়ে কোথাও যাবেন না। হাউ ডেয়ার ইউ! আমাদের মধ্যে কথা বলার আপনি কে? আমি যেই হই, আমি সবার আগে একজন মা।
আজকে আমার মেয়ে যদি এই পরিস্থিতিতে পড়তো, আমি তাকে যেরকম যেতে দিতাম না, আমি আপনার মেয়েকেও যেতে দেবো না। ও একটা থার্ড ক্লাস বস্তিতে একটা মহিলা থাকেন, সে আমাকে আটকাবে, তাও যেখানে আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়নি। সবটাই ছিল একটা নাটক। কোন অধিকারে আটকাবেন? হ্যাঁ, কোন অধিকারে আটকাবেন? আপনার মতো খারাপ বাবা আমি জীবনে দুটো দেখিনি। মেয়েটাকে গুন্ডা দিয়ে তুলে নিয়ে যাচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। আপনার এটা খেলা মনে হচ্ছে? এটা খেলা নয় মিস্টার রায়চৌধুরী, এটাই মেয়েটার জীবনের প্রশ্ন। আজকে যদি আমি ওকে নাও চিনতাম, তাহলেও আমি আপনার হাতে ছেড়ে দিতাম না। আজ গুন্ডা দিয়ে দুলালকে আর কাল পুলিশ দিয়ে তোকে আমি বাড়ি থেকে তুলে নিয়ে যাবো, কেউ আটকাতে পারে না। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। চলো। বাপি তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি। পুলিশ আইন কিছু দিয়ে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। আমি দুলাল বাবুর পাশে থাকবই। এতদিন অধিকার না থাকা সত্ত্বেও ছিলাম, আর এখন অধিকার নিয়ে থাকবো। কি বলতে চাইছিস চিনি, আমি বুঝতে পারছি না। ঠিক যেটা তুমি আন্দাজ করছো, আমি দুলাল বাবুকে বিয়ে করব। সত্যিকারের বিয়ে, সবার সামনে। অবশ্যই দুলাল বাবুর যদি তাতে কোনো আপত্তি না থাকে। আশা করি দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিয়ে করার পরে তাদের লাইফে তুমি আর ইন্টারফেয়ার করতে পারো না, তাই তো বাপি? আইনও কিন্তু তখন আমাদের পক্ষেই থাকবে। Are you mad? নো আই এম নট। আমি তোমার মতো নিষ্ঠুর নই, আমি তোমার মতো স্বার্থপর নই, বুঝলে? এই দুলাল বাবু তোমার হাত থেকে বাঁচানোর জন্য আমার সাথে এই বিয়ের মিথ্যে নাটকটা করতে রাজি হয়েছিল। আর আমার বলতে কোনো দ্বিধা নেই যে দুলাল বাবু আমাকে ভালোবাসেন। তারপরেও কোনোদিনও কিন্তু আমার থেকে কোনো রকমের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টাও করেননি। আমাকে ভালোবাসার পরেও উনি এই মিথ্যে বিয়ের নাটকটা করতে রাজি হয়েছিলেন। ইভেন উনি নিজে আমাকে বলেছিলেন, আমি যেদিন চাইবো এই বিয়ের নাটকটা থেকে বেরিয়ে আসতে পারবো, উনি কোনো রকম কোনো বাধা দেবেন না। যেই মানুষটা আমাকে ভালোবেসে এত বড় স্যাক্রিফাইস করতে পারলো, সেই মানুষটাকে আমি নিজের সুখের জন্য এভাবে ফেলে রেখে চলে যেতে পারবো না বাপি। উনি যদি আমাকে স্বীকার করেন, তাহলে আমি ওনার স্ত্রী হয়ে থাকাটাই প্রেফার করব। যে মিথ্যে বিয়েটা নিয়ে তোমাদের এত সমস্যা, সেই মিথ্যে বিয়েটাকে আমি সত্যি করব। আমরা দুজন দুজনকে এবার সত্যিকারের বিয়ে করব। দুলাল বাবু, আপনি রাজি তো? আমাকে ফিরিয়ে দেবেন না তো? বাপি তুমি এবার আসতে পারো, তোমাকে আর কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ফার্দার এই বাড়িতে বা এই বাড়ির লোকের ওপর যদি কোনো রকম অ্যাটাক করো তুমি, তোমার বাড়িতে পুলিশটা কিন্তু আমি পাঠাবো। হ্যাঁ,
দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিয়ে করতে চাইলে আইনি বাধা দিতে পারে না, আর বাবা মা তো কোন ছাড়। যে বাড়িটা থেকে তুমি আমাকে বের করে আনতে চাইছিলে, সেই বাড়িটাতেই আমি চিরকাল সসম্মানে থাকবো। তুমি কেন? যে তোমাকে ওই ভিডিওটা পাঠিয়েছে সেও চেষ্টা করলে আমাকে এই বাড়ি থেকে আর বের করতে পারবে না। মাইন্ড ইট। এখনো দাঁড়িয়ে আছো বাপি? বাপি, তোমাকে আমি আমার চোখের সামনে আর 1 সেকেন্ডও দেখতে চাই না। বেরিয়ে যাও বলছি, জাস্ট চলে যাও এখান থেকে। হংসিনী রায়চৌধুরী দুলাল দাসকে বিয়ে করবে, আবার একটা নতুন খেলা লক্ষ্মী দাসের সঙ্গে। আমার চোখ দেখে মনে হচ্ছে আমি তোমার সাথে খেলা করছি। হ্যাঁ বল। না না অব্র, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। একভাবে প্ল্যানিং করে এসেছিলাম, পুরোটা নষ্ট করে দিল চিনি, সবটা। এতদিন ছেলের সাথে বিয়ে হয়নি, এবার নাকি ও আসলে বিয়েটা করবে। কতটা স্টুপিড আমার মেয়ে, আই জাস্ট কান্ট বিলিভ ইট। আমি জানি, আমাকে বোঝাতে হবে না। এই সবের পেছনে হচ্ছে ওই লক্ষ্মী দাস আর তার ছেলে দুলাল। একটাই জিনিস বুঝতে পারছি অব্র, চিনিকে এখান থেকে বার করার একটাই রাস্তা, আমাদের দুলালকে সরিয়ে দিতে হবে। যাকে আমি বাড়ি ফিরে এসে তারপরে প্ল্যানিংটা করব। উমেশ দা বলছি, দুলালকে খারাপ পেটাচ্ছে বলুন তো? আমার কিন্তু সাংঘাতিক টেনশন হচ্ছে। আরে উমেশ দা, তোর কানের কাছে ঘ্যান ঘ্যান কেন করছো? এর সময় সোমশঙ্কর বাবু আর অব্র চারা দুলালকে পেটাবে কে? বোকা বোকা প্রশ্ন যত। তুমি সব বুঝেও নিজে তো গেলে না, তুমি আবার অন্যকে ধমকাচ্ছ। একদম জ্ঞান দেবে না। যার ছেলে সে তো গেছেই, পেছন পেছন ছুটলো আবার দাস বাড়ির সবাই। দুলালকে কেউ কিছু করুক, ওকে মেরে ফেলে দিক, আমার কিচ্ছু এসে যায় না। কি বললে গো মেজো ঠাকুরপো? দুলাল বাঁচলো কি মরলো তাতে তোমার কিছু যায় আসে না? না 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 বর্দি না, কি শুনছো, কি বলছো এসব? বসা বসা বসা, দুলালকে সোফাতে বসা। কি যে বলো তুমি? বেশ সরুন না, সরুন। আয় 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 আয়, এখানে সোফাতে বসা। ইস, কি অবস্থা রে! একেবারে মেরে ধরে চোখ নাক মুখ ফাটিয়ে দিয়েছে গো। কি সাংঘাতিক। বস বসা বসা। রে বাবা রে। এটা তুই সত্যি কথা বলছিস না নাটক করছিস? হ্যাঁ, তোদের দেখে তো বোঝার কোনো উপায় নেই। সবসময় আমাদের খারাপটাই দেখো। আচ্ছা দুলাল কি হয়েছে বলতে কি বাবা? কে মেরেছে দেখি? ওই সোমশঙ্কর বাবু তো নিশ্চয়ই উনি মেরেছে। আরে মেচকা, কেন এসব কথাগুলো এখন বলছো বলো তো? কি লাভ এগুলো বলে? শোনা, ভাইয়ের জন্য একটু জল নিয়ে এসো তো। দাঁড়া, আমি দিচ্ছি। আচ্ছা কি অবস্থা! আরে উমেশ দি, তাড়াতাড়ি আনো না গো। আরে জলটা আনতে কেন দেরি করছো? আমাকে দাও। এই লাড্ডু, সর, আমি দিয়ে দিচ্ছি। লাড্ডু বাবা ওঠ, এই নাও জলটা খাও। যাক বাবা, অন্তত এই মেয়ে যে ঘাট থেকে নেমেছে, বাড়ি থেকে বেরিয়েছে, এই অনেক। ভূত ভেগেছে। দেখেছিস তো? দেখ দুলাল, কাকে বাঁচাতে গিয়েছিলি তুই, শুধু দেখ কি হাল করেছে তোর। আসলে কি জানো তো, ছোটবেলায় শুনেছিলাম ওই গ্রামে ভূত তাড়াবার সময় ভূত যখন গ্রাম থেকে যেত, গ্রামের কারুর না কারুর প্রাণটা নিয়ে তারপর যেত। জানিস তো দুলাল, সেই ফাঁড়াটা না তোর ওপর দিয়ে গেল। সত্যি বাবা বড়দি, এই হংসিনী যাওয়ার আগে না শেষ ক্ষতিটা করে দিয়ে গেল। তোর ভাগ্যে ছিল দুলাল, ওই জন্য তুই বেঁচে ফিরেছিস, জানিস তো?
এই যে এদিকে। ওই তো বন্টি ডক্টরবাবুকে নিয়ে চলে এসেছেন। আসুন 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 আসুন, এখানে আসুন, এখানে বসুন। তুমি এখানে কেন এসছো? হ্যাঁ? আমি এখানে কেন এসেছি সেটার উত্তরটা আমি তোমাকে পরে দিচ্ছি, আগে ওনার ট্রিটমেন্টটা হওয়া বেশি দরকার। এ কি? এ তো মারের দাগ। হ্যাঁ, ওনাকে গুন্ডারা অ্যাটাক করেছিল। এটা তো পুলিশ কেস। পুলিশকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমরা জানি এটা পুলিশ কেস, আমরা ঠিক সময় মতো ইনফর্ম করে দেব, কিন্তু তার আগে আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারেন, সেটা নিশ্চয়ই আপনি জানেন। অফকোর্স জানি, আমি তো বলিনি যে আমি ট্রিটমেন্ট করব না। বেশ, তাহলে শুরু করুন। আমি আপনাকে আশ্বাস করছি যে আপনাকে কোনো রকম কোনো লিগ্যাল ঝামেলায় পড়তে হবে না। ভর্তি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? আরে যে মেয়েটা তোমার ছেলের সঙ্গে এতদিন ধরে মিথ্যে বিয়ের অভিনয় করলো, তাকে তুমি আমার বাড়িতে ঢুকতে দিলে কেন? হ্যাঁ, আরে এখন দেখো তোমার ছেলের ওপর খবরদারি করছে, আর সেটা তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছো। খুব ডিপ ইনজিওরি। ভাই ভাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ইঞ্জেকশনটা নিয়ে নে, এটা দরকার ভাই। বডি কি হয়েছেটা কি তোমার? বের করে দাও, কি কেন সহ্য করছো এসব? ছোট, তুই কি রে? তুই এখনো এসব বলে যাচ্ছিস? হ্যাঁ, দেখছিস এই অবস্থায় তুই এখনো কান ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিস। থামতে পার। এসব প্রশ্ন লক্ষ্মী দিকে করে কোনো লাভ নেই, উত্তর পাবে না। আমি তোমাকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। ডক্টর, কি কন্ডিশন? দেখুন, আমার মনে হয় না হসপিটালাইজ করার কোনো দরকার আছে বলে। যে ইঞ্জেকশনটা দেওয়ার দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, ফার্স্ট এডটাও করে দিয়েছি। রাতের দিকে একটু জ্বর আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আমি সব ওষুধপত্র লিখে দিলাম, আজ রাতের ডোজটা আমি দিয়ে যাচ্ছি, বাকি ওষুধগুলো কাল সকালে আনিয়ে নেবেন, ঠিক আছে? আর যদি বেশি ব্যথা হয় রাতে একটা ব্যথার ওষুধ দিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর। আমি 3-4 দিন পরে আপনার কাছে গিয়ে একবার চেক আপ করিয়ে আনবো। সাবধানে রাখবেন, যত্ন নেবেন, আর হ্যাঁ, খাবারটা ঠিক মতো সময় খেতে হবে কিন্তু ইয়াং ম্যান। হোপফুলি 3-4 দিনের মধ্যে হেল বি অল রাইট। ওকে দেবা দাদা, একটু ওনাকে এগিয়ে দিয়ে এসুন, আর ফিসটা আমি দেখে নিচ্ছি। ডাক্তারবাবু আপনি আসুন, চলুন। দোলাবাবু, আপনি কি ঘরে গিয়ে বসবেন নাকি এখানে সুবিধা হচ্ছে আপনার? না না, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ, তো
তোমাদের অনেক প্রশ্ন ছিল তো যে আমি কেন এই বাড়িতে এসেছি, লক্ষ্মীদি কেন আমাকে তাড়িয়ে দিচ্ছে না অ্যান্ড অল। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বাকিরা জানে, আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি। দেখো, আমি আর দুলালবাবু একটা অন্যায় করেছি, একটা ভুল করেছি। দুলালবাবু আমাকে বাঁচানোর জন্য আমারই দেওয়া নকল বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলেন। সোমশঙ্কর রায়চৌধুরীর গুন্ডারাই দুলালবাবুকে মেরেছে। তাই এই অবস্থায় যদি আমি দুলালবাবুর পাশ থেকে সরে যাই, তাহলে দুলালবাবু মানসিকভাবে অনেকটা ভেঙে পড়বে। অলরেডি উনি অনেকটা ভেঙে পড়েছেন, যেটা আমি চাই না। তাই উনি যেভাবে আমার পাশে ছিলেন এতদিন, আমি ঠিক সেইভাবে ওনার পাশে থাকতে চাই। আর সেই কারণেই আমি আর দুলালবাবু বিয়ে করব। আর সেটা সত্যিকারের বিয়ে। আর সেই অধিকারই আমি এই বাড়িতে আবার পা রেখেছি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তার মানে লক্ষ্মীদাসের শিরদাঁড়া দিন দিন বেঁকে যাচ্ছে। এত কাদা ছোড়াছুড়ির পরেও বড় লোকের ওই বখাটে মেয়েটাকে বউ করে আনছে। আমি তো খুব খুশি হব এই বিয়েটা হলে। আমরাও কিন্তু খুব খুশি হব। হংসিনীদি ছাড়া আমরা অন্য কাউকে ছোট বৌদি হিসেবে মানতেই পারি না। বর্দি, তুমি এই বিয়েতে রাজি হলে?